হ্যালো গাইস, তোমরা কেমন আছো সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। তো এইটা হচ্ছে বিয়ে বাড়িকার প্যান্ডেল। তো এখানে আমরা এখন সবাই যাব জল ভরতে। তো এই জন্য সবাই রেডি হয়ে গেছি। এখানে বাজনা পার্টি সবাই, ক্যামেরাম্যান সবাই আছে। আর সবাই আমরা একই কালারের শাড়ি, রেড কালারের, ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি। তো আমরা এখন সোজা চলে যাব, মানে নাচতে নাচতে চলে যাব সোজা। আর এটা হচ্ছে আমার মামা বাড়িকার বিয়ে। তো এখানে আমার মামিরা সবাই মানে পুজোর যে ডালা সেগুলো নিয়ে নিয়েছে। আর আমরা এখন চলে যাচ্ছি যেখানে আমাদের গ্রামের যে মানে ঠাকুর দেবতা থাকে, সেখানে আগে পুজো দিয়ে দিব। মানে অনেকটাই দূরে যেতে হবে আমাদেরকে। আর আমাদের মধ্যে নিয়মে আছে যে ছেলে মানে নতুন বরকেও নিয়ে যেতে হবে সেই মন্দিরে পুজো দিতে, আমাদের সাথেই নিয়ে যেতে হবে। তারা গাড়িতে যাচ্ছে আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আর বাজনাগুলো এত সুন্দর বাজাচ্ছে যে শুধু নাচো আর নাচো। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের যে বউয়েরা সবাই মিলে তাদেরকে মানে জল ভরানো যাওয়ার জন্য তাদেরকে ডাক দেওয়া হয়েছে এক্সট্রা। তো সবাই চলে এসেছে আর এতগুলো মানুষজন আমরা সবাই চলে এসেছি মানে ঠাকুর দেবতাকে পুজো করতে। আর এখানে হচ্ছে আমার মামা বাড়িকার স্টাফ সবাই আছে, আমার মামার মেয়েরা মানে মামার ছেলের যে বউয়েরা বৌদিরা সবাই এখানে নাচানাচি করছে। আর আর আমিও এখানে অনেক দিন পরে এসেছি, সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। এই যে আমার একটা বোন মানে ছোট্ট বোন মামার মেয়ে, সে নাচছে, ধামাকা নাচছে। আর পিছনে আমার দিদিরা বৌদিরা সবাই আছে। বিয়ে বাড়ি মানে খুবই মজা। তো এইভাবেই অনেকটাই দূরে আমরা এসেছিলাম। তো এখন মানে ধীরে ধীরে বাড়ির দিকে আর কি রওনা দিচ্ছি আমরা এখন। আমরা বিয়ে বাড়িতে চলে আসছি। তো বন্ধুরা, আমরা এসেছিলাম জল ভরতে, এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো পিছনে সবাই আছে, আমরা সামনে আছি। তো এখন আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি, আমরা এখন বাড়িতে যাব। এই যে আমার ছেলে আর আমি এখানে বসে আছি। তো বাড়িতে এখন যাচ্ছি আমরা। তো তোমাদেরকে আজকে আমি কিছু শেয়ার করতে পারিনি, তাই রাস্তায় এসে শেয়ার করছি তোমাদের সাথে। তো বন্ধুরা, আমার লুক তো তোমরা দেখতেই পেলে। হ্যাঁ, আমি আজকে জল ভরানোর দিন আমি এরকমই সেজেছি, সিম্পল। আর এই যে আমরা বাড়ির ভিতরে এখন প্রবেশ করব, চলো তোমাদের বাড়িটা একটু দেখিয়ে দিই। এই যে এখানে ছেলে চলে এসেছে, এখানেও বাড়িতেও প্রণাম করে নিবে। আর এখন শুধু মানে এখন তো খাওয়া দাওয়া হওয়ার পরেই ছেলে তখন যাবে বিয়ে বাড়িতে, তার শ্বশুর বাড়ি কনে আনতে যাবে। আর আমরা হয়তো বরযাত্রী যেতে পারবো না, বাড়িতে অনেক সমস্যা আছে, তাই আমাদেরকে থাকতে হবে, আমরা যেতে পারবো না। তো এই যে দেখতে পাচ্ছ সবাই মানে নাচ ড্যান্স করে হাঁপিয়ে গেছে, সবাই এখন রেস্ট নিবে, আমরা এখন একটু জিরিয়ে নিই। এই যে বন্ধুরা, জল ভরা হয়ে গেছে। তো এখন আমরা এখন আছি একটু ছাদে। তো পিছনে দেখতে পাচ্ছ এখানে নার্সারি, অনেক ফুল আছে, ফুল গাছ, অনেক রকমের গাছপালা। তো এটাই হচ্ছে প্যান্ডেল, সেই বিয়ে বাড়িকার প্যান্ডেল। তো ছাদের উপরেও করছে একটা ছোট্ট করে। আর তো বন্ধুরা, আর আমি কিছুই শেয়ার করতে পারিনি, এটা কিন্তু পরের দিনে এখন চলে আসবে রিসেপশন। তো আমাদের গ্রামের ভাষায় বলে বউ ভাত। তো আমরা প্রথমে আগে খেয়ে দিয়ে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কনে বর। আর আজকে এই দিনটা এতটাই মানে আনন্দজনক একটা দিন, সবার সাথে দেখা হচ্ছে। আর সবাই তো মানে বউ ভাত খেতে আসলে কিন্তু অনেকেই চলে যায়। তো আমরা তো যাইনি, আমরা আছি যেহেতু আমার মামা বাড়িকার বিয়ে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, ও আমার থেকে ছোট, আমার ভাই হবে। তো আমার ভাইয়ের বিয়ে।
তো এখানে দেখতে পাচ্ছ এক দাদার সাথে মানে অনেক দিন ধরে দেখা হয়নি, তো দাদার সাথে আলাপ আলোচনা চলছে, গল্প করছি আমরা। আর আমিও অনেক খুশি, এই যে দেখতে পাচ্ছ আজকে আমার লুক আর আমার বৌদি, তো এখানে সবাই আমরা আছি, বোনেরা আছে, তো একটু নাচানাচি ড্যান্স তো হবেই তাই না। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখানে এখন আমি একটু তোমাদেরকে বাড়ির ভিতরটা একটু দেখিয়ে দিলাম। তো এখন আমরা এখান থেকে এখন চলে যাব বাইরে। তো বাইরেও সবাই আসতেছে, মানে বিয়ে বাড়িতে আসতেছে সবাই। তো আর এখানে তাহলে বেশি দেরি না করে আমরা চলো সোজা চলে যাই, যেখানে ডিজে বাজনা বাজতেছে সেখানেই আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর দেখো রাস্তার দিকে এতটাই জ্যাম হয়ে গেছে যে অনেকেই যাচ্ছে অনেকেই আসছে হুড়োহুড়ি, আর এখানে সবার সাথে দেখা হচ্ছে। তো আমরা চলে যাচ্ছি সোজা মানে ড্যান্সের ওখানে, আর ড্যান্স যেখানে ডিজে বক্সগুলো রাখছে সেটা অনেকটাই দূরে, মানে বিয়েবাড়ি প্যান্ডেল থেকে একটু দূরে। আর জায়গাটা সামনে রোড, তো ওই জন্য জায়গাটা একটু খুবই কম। আর এখানে দেখো খাওয়া দাওয়ার জন্যে মানে ওয়েট করতে হচ্ছে, এখানে সবাই বসে থাকবে। আর ভিতরে তো খাওয়া দাওয়া চলছে, খাওয়া হলেই পরে মানে যারা বসে আছে তারা যাবে পরে। আর আমাদের তো খাওয়া হয়ে গেছে, তাই আমরা সোজা চলে যাচ্ছি বাইরের দিকে। তো বাইরের দিকে রাস্তার মানে সবাই রাস্তার দিকে আসতেছে রাস্তা দিয়ে। আর এই যে ছেলে আর মেয়ে, আমরা তিনজনেই আছি সাথে। তো তারাও যাচ্ছে, যেখানে মানে বাচ্চাগুলোর একটা শখ থাকে না যে ডিজে হলেই মানে খুবই খুশি ওরা। তো ওরা বায়না করছে যে মানে ডিজের ওখানে যাবে দেখতে। আর সত্যিকারে ওখানে এতটাই লাইটিং দেওয়ার কারণে না কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে চোখগুলো পুরো শুধু মানে অন্ধকার অন্ধকার হয়ে আসছিল, এত লাইটিংগুলো খারাপ, মানে খুবই খারাপ লাইটিংগুলো দিচ্ছে, মানে তাকানোই যাচ্ছে না, কাউকে চেনাই যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ এই যে, তো আমরা ভিতরে প্রবেশ করেই নিয়েছি, আর তোমরা সামনে থেকে দেখতেই পাচ্ছ যে লাইটিং এর অবস্থাটা। আর এখানে দেখো সবাই শুধু নাচানাচি করছে, আর মাটিটা একটু ছিল মানে খুবই ধুলো উড়াচ্ছিল। আর সবারই মাথাগুলো সাদা সাদা হয়ে গেছে, পুরো ধুল ধুল হয়ে গেছে। আর নাচে নাচি ব্যস্ত সবাই, মানে ডাকলেও শোনা যাবে না। তো বন্ধুরা যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো হবেই তাই না। তো আমি তাহলে আজকের মতো এই পর্যন্তই রাখি, আগামী দিনে আবারও দেখা হবে তোমাদের সবার সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনই শেষ হয়নি। তোমরা যারা এতক্ষণ থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা এইভাবে আমার পাশে আছো, আমি তো খুবই খুশি তোমরা এইভাবে আমার পাশে আছো আর সব সময় থাকবে, কেমন। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এইভাবেই পাশে থেকো আমার। ওকে বাই, টাটা।